কালিদাস পাহাড়িয়া নদীতে নবাবপুর ব্রিজের কোল ঘেঁষে বালু উত্তোলন করে ড্রেজিং দিয়ে বিভিন্ন জায়গা ভরাট করছে এবং বালু উত্তোলন করছে। যারা উত্তোলন করছে তাদের ভাষ্যমতে বাঁকা নদী সোজাকরণকে চরকে কেটে এই বালুগুলো উত্তোলন করার সরকারি একটি অনুমোদন সাপেক্ষে তারা বালু উত্তোলন করছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে তারা যেখানে বালু উত্তোলন করা বাঁকা নদী সোজা করার কথা সেটি না করে ভিন্ন জায়গায় অর্থাৎ একদম রাস্তার পাশে থেকে বালু উত্তোলন করে তারা বালুগুলো বিভিন্ন পুকুর বিভিন্ন জায়গা ভরাট করছে, যার প্রেক্ষিতে এই সোনাগাজী এবং ফেনী সদরের যে সংযোগ যে ব্রিজটি নবাবপুর এটি হুমকিতে আছে এবং নদীর পাশে যে রাস্তাটি আছে নবাবপুরের মূল সড়ক সেটি তো হুমকিতে আছে। স্থানীয়রা অভিযোগ করছে এই বালুগুলো দিনের বেলায় এই স্থানীয়ভাবে তারা মজুত করে রাতের বেলায় বলখেট করে বালুগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার যে অভিযোগ সেটি তারা করছে। আর যারা বালু উত্তোলন বা যারা এই কাজে নিয়োজিত তারা বলছে সরকারি অনুমোদন সাপেক্ষে এই বাঁকা নদী সোজাকরণের জন্য সরকারি যে অনুমোদন সেইটি সাপেক্ষে তারা এই বালু উত্তোলন করছে। আর অভিযুক্ত ফেনী সদর উপজেলার ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু বলছেন তিনি কোনো বালু উত্তোলনের সাথে জড়িত, তিনি শুধু এক্সকেভেটর বালু ট্রলার এই সরঞ্জামাদি তিনি ভাড়া দিয়েছেন। এবং স্থানীয় যে নবাবপুর ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি বলছেন যে তিনি সরকারের পক্ষ থেকে এখনও কোনো সেই পরিমাণ টাকা না পেলেও সরকারি যে অনুমোদন সাপেক্ষে বরাদ্দ অনুযায়ী তিনি সেই বালুগুলো উত্তোলনের অথবা বাঁকা নদী সোজাকরণের যে দায়িত্ব তিনি সেটা করছেন। এখানে স্থানীয় ভুক্তভোগী আরেকজন অভিযোগ করছেন যে তার থেকে অনুমতি না নিয়ে তার 21% যে জমি সেটি তারা ভরাট করেছে। তিনি বলেছেন তার সিএস খতিয়ান অনুযায়ী ক্রয়কৃত জমিটি এখন তিনি হারাতে বসেছেন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান কাছে তিনি অভিযোগ করেছেন, তিনি বলেও তিনি কোনো প্রতিকার পাননি। তো স্থানীয়দের দাবি যে সরকারি নির্দেশনা অনুযায়ী বালু উত্তোলন করবে সেনাবাহিনীর মাধ্যমে, ঠিকাদার হবে এবং নদীর যে নাব্যতা সেটি ফিরে আনার জন্য এবং নদীর যে পাট ভাঙা রোধে এবং যে নবাবপুর যে ব্রিজটি আছে সেটি রক্ষণাবেক্ষণের কাজে তারা সহায়তা করবেন বলে আমাদেরকে বলেছিলেন। আর এই ছিল আমার কাছে ফেনীর নবাবপুর এই এলাকার যে নদী ভাঙন এলাকার যে নদী ভাঙন রোধের যে পরিকল্পিত প্রকল্পের কাজে সেখানে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা সরজমিনে অভিযোগের প্রেক্ষিতে তারা দেখতে এসেছেন, এসে তারা একটা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সেই তদন্ত প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে ফেনীর সোনাগাজী থেকে নদী ভাঙনের সর্বশেষ তথ্য।